আরেকটা দোয়া আল্লাহ কবুল করেন, বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা মা নিআমিহি। আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে গোলামকে শুভ সংবাদ দিবেন, নিয়ামতের প্রাসাদ দেখাবেন। গোলাম বলবে, আল্লাহ এত বড় নিয়ামত তুমি আমাকে কেন দিলাম? আল্লাহ পাক জবাব দিবে, গোলাম ওই যে দুনিয়ার জীবনে বারবার দোয়া করেছিলি, দোয়াটা আমি ঠিকই কবুল করেছি। আমার জান্নাতের নিয়ামতের জন্য দুনিয়ার জীবনে তোকে দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হতো, আল্লাহ আমি তো বড় সার্থক হতাম, আমি তো বড় সার্থক হয়ে যেতাম, বড় সৌভাগ্যবান হতাম যদি দুনিয়ায় একটা দোয়া কবুল না হতো। এই জন্য দোয়া যা করবেন সব দোয়া কবুল, হালাল দোয়া যতগুলা করবেন সব কবুল হয়ে যাচ্ছে, এটা মনে করেই দোয়া করবেন। দোয়া করলেই যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, हर हमेशा ओ देने को तैयार हो, और जो ना मांगे उससे ओ बेजार हो। দুনিয়ার সব মালিকেরা একবার দুইবার তিনবার দিবে, চতুর্থবার মুখ ফিরিয়ে নিবে। আর আমার আল্লাহ এমন এক মালিক, একবার দুইবার তিনবার না, হাজার লক্ষ কোটি বার না, যতবার চাবেন যিনি খুশি হবেন তিনি কে? এই জন্য দোয়াটা একটা ইবাদত। যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে। গুনাহ হয়ে গেছে, রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহর নবী বললেন, ঘরের মধ্যে চলে যাও, ফাস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে দিল থেকে তাওবা করে ক্ষমা চাও, যিনি মাফ করে দিবেন তিনি কে? সাহাবীর মনের ভিতরে জ্বালা রয়ে গেছে, আমি যে অন্যায় করছি আল্লাহকে আমারে মাফ করবে। আবার রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, ঘরে চলে যাও, আল্লাহর কাছে দিল থেকে তাওবা করো, যিনি গোলামের সব গুনাহগুলো মাফ করে দেন তিনি কে? সাহাবী চলে গেলেন, আবার মনের ভিতরে জ্বালা তৈরি হয়ে গেছে, আমি যে অন্যায় করছি, আমি মনে হয় মাপ পাইনি। আবার রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র বানায় দেন। নবীজি বলছেন, যাও ঘরে চলে যাও, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও। যখনই ক্ষমা চাইতে বলা হলো, সাহাবী আবারও বাড়ি গেলেন, আবার রাসূলের কাছে দিলের তামান্না থেকে আবার চলে আসছে, আমার মনে হয় গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাকে মাফ করে নাই। এবার এসে যখন নবীজিকে বলতেছে, নবী আপনি আমারে পবিত্র করে দেন, নবীজি বলছেন, কোন গুনাহ থেকে তুমি পবিত্র হতে চাও? বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু, আমি জিনা করে ফেলেছি, জিনার মতো অন্যায় হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী তাকে অবাক হয়ে গেলেন। বারবার বলেছি ঘরে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আবার কেন ফিরে আসলো? সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহি আজমাইন, সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের চরিত্র এমন ছিল, বারবার চলে আসার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী
নবী কুলের সম্রাট সঙ্গে সঙ্গে বললেন, ও সাহাবীরা, আমার সাহাবী কি মদ পান করেছে? সাহাবীরা বললেন, না, সে তো মদ পান করে নাই। বলছে, আহুয়া মাজনুন, সে কি পাগল? সাহাবায়ে কেরাম বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, উনি তো পাগল না। নবীজি বলছেন, সে তো বিবাহিত, শরীয়তের হক তার উপরে এখনই বাস্তবায়ন করা হোক। বুক পর্যন্ত যখন গেড়ে ফেলা হয়েছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে, সাহাবীর রক্ত গিয়ে অন্য আরেকজন সাহাবীর গায়ে লেগেছে। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বলতেছিল, যাহারে অমুকের রক্ত আমার গায়ে এসে লাগলো। আল্লাহর নবী বললেন, এমন করে বলো না, আমার সাহাবী এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, যদি তার তাওবাটা গোটা মদিনাবাসীদের উপরে ভাগ করে দেওয়া হয়, সবার গুনাহ মাফ হয়ে যাবে, তার তওবা অবশিষ্ট রয়ে যাবে। সুবহানাল্লাহ, এর নাম তওবা। আর রুজুউ মিন সিফাতিন মাযমুমাতিন ইলা সিফাতিন মাহমুদা, প্রতিনিয়ত নিজেকে খারাপ কাজ থেকে ফিরিয়ে এনে ভালো কাজের দিকে আসা, লজ্জা সহকারে আল্লাহর সামনে বসা, যে আল্লাহ, আপনি তো আমার সব কিছু জানেন, দেখেন, দুনিয়ার কেউ দেখে না, জানে না, আমারে ভালো মনে করে, আমারে বুজুর্গ মনে করে, আমার কাছ থেকে মানুষ দোয়া নেয়। আল্লাহ, আপনি তো জানেন আমার আমলের কি হাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সময় তিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়া'লামুন ওয়াজ'আলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আয় আল্লাহ তাআলা, মানুষ আমার ব্যাপারে ধারণা করে যা যা বলে, আল্লাহ, এগুলোর জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না। আল্লাহ, এগুলোর জন্য আপনি আমাকে ধইরেন না, এগুলোর জন্য প্রশ্নের সম্মুখীন বানায়েন না। ওয়াগফির লি মা লা ইয়া'লামুন, মানুষ আমার ব্যাপারে যা যা জানে না, আল্লাহ, সেইগুলা না জানা বিষয়গুলো আল্লাহ আপনি মাফ করে দেন। ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, যেমন ধারণা মানুষ রাখে, আল্লাহ, এর চাইতে আমি আবু বকরকে সেরাদের সেরা বানায় দেন। পড়েন আল্লাহু আকবার। কেমন মানুষ ছিলেন চিন্তা করেন। প্রশংসা করলেই তিনি বলতেন, আল্লাহ, এটা মানুষ বলছে। আর আমাদের চরিত্র এমন মুনাফিকি চরিত্র, মানুষ যদি আমার সামনে দাঁড়ায় খুব প্রশংসা করে, আমাদের খতিব সাহেব উমুক, আমাদের খতিব সাহেব বাতিলের আতঙ্ক, আমাদের খতিব সাহেব বিশাল বড় বক্তা, আমরা মনে মনে খুশি হই, সুবহানাল্লাহ, কত ভূয়সী প্রশংসা। আর সাহাবায়ে কেরামের চরিত্র ছিল এমন, যখনই সামনে কেউ প্রশংসা করতেন, আল্লাহর কাছে কান্না শুরু করতেন যে আল্লাহ, এটা কোনো আমলি নুকসানিয়াতের কারণে আজকে আমার সামনাসামনি প্রশংসা চলতেছে, সামনাসামনি আমরা কেউ প্রশংসা করব না, প্রশংসা সব হবে গোপনে, প্রশংসা সব হবে গোপনে, সামনাসামনি না। যদি কেউ করেই ফেলে, আপনি অন্তত মনে মনে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমার তো অনেক গোপন গুনাহ আছে, আল্লাহ, এগুলো আপনি মাফ করে দেন। আর আমাদের দেশে অধিকাংশ মানুষের চরিত্র এখন এমন, শুধু প্রশংসা না, অতি প্রশংসা না করলে পাতি কোনো নেতাই হতে পারে না, ঠিক কিনা বলেন? এই যে এখন একটা সময় চলতেছে বাংলাদেশের, রমরমা সময়, এই সময়ে দেখবেন অতি প্রশংসা কাকে বলে? রাজপথের লড়াকু সৈনিক, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নেই, এরকম সব ভূয়সী প্রশংসা চলবে এই সময়ে। যেটা করছে সেটারও প্রশংসা, যেটা করে নাই সেটারও প্রশংসা।
যেটা করে নাই ওই প্রশংসা শোনা ডাইরেক্ট মুনাফিকি। আপনি যেটা না, ধরেন আপনি এটার অধিকারী না, আপনার এটা বলতেছে, আপনি থামাই দিবেন যে ভাই এটার অধিকারী আমি না, কিন্তু আপনি এটা শুনেও মুসকে মুসকে হাসতেছেন, যাক ভালোই হইল, আজকে তো আরেকটু আমার নামে সুন্দর প্রশংসা করা হলো। এটা মুনাফিকদের চরিত্র ছিল। এই জন্য যতজন আমরা বসছি, দোয়াটা যদি আরবিতে নাও পারেন, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি মা লা ইয়ালামুন ওয়াজআলনি খায়রান মিম্মা ইয়াযুন্নুন। মন থেকে দোয়াটা পড়বেন, উপলব্ধি করবেন, মন থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। অবশ্যই যিনি আমাদেরকে মাফ করবেন তিনি কে? মন থেকে উপলব্ধি করা, আল্লাহ আপনি আমার কত কত গুনাহ আছে, সব তো আল্লাহ আমি স্বীকার করতেছি, আল্লাহ আপনি ঢেকে রাখছেন, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন না। প্রতিনিয়ত যদি এইরকম উপলব্ধি আপনার আসে, ঘুমের সময় মুমিন হয়ে ঘুমানো খুব ছোট্ট এবং সহজ একটি আমলের মধ্য দিয়ে ঘুমের সময় আপনি মুমিন হয়ে ঘুমাতে পারেন। অধিকাংশ লোকেরা যারা আমরা ঘুমাই, মুমিন হয়ে অধিকাংশ লোকেরা আমরা ঘুমাই না। ঘুমের সময় ছোট্ট একটা আমল করে মুমিন হয়ে আমরা ঘুমাতে পারি। ছোট্ট আমলটা কি? একেবারে যখন আপনার ঘুম চোখে আসতেছে আসতেছে একটু আপনি মনে করার চেষ্টা করেন, আল্লাহ আজকে আমার কতগুলো অন্যায় হয়েছে। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। শুধু যদি আপনি একটু ইহতিসাবের নিয়তে ঘুমের সময় একটু যদি আপনি পড়ে পড়ে ঘুমাতে পারেন যে আল্লাহ আমি তো অনেক অন্যায় করছি, অনেক অন্যায় অবিচার আমার জীবনে হয়েছে, নফসের সাথে কত কত জুলুম করছি, আজকে কতগুলো গুনাহ হয়ে গেছে, আল্লাহ আপনি মাফ করেন। রাসূল বলতেছেন এই উপলব্ধি বোধের নাম ফাআনতা মুমিন। তুমি যে মুমিন এটার পরিচয় দিয়ে তুমি ঘুমালা। সুবহানাল্লাহ বিহামদিহি। ছোট্ট এই আমলটা আমরা প্রত্যেকে করতে পারি। আর অনেকে নিজের এরকম বুজুর্গ মনে করি যে হুজুর আমার তো এরকম গুনাহ নাই, আমি মাসুম মানুষ, আমার গুনাহই নেই। আমি দেখলাম সেদিন বাংলাদেশের পরিচিত মুখ একজন ব্যক্তি, নামটা নিয়েই ফেলি, লতিফ সিদ্দিকী সাহেব। চিন্তা করেন এরা কোন মাপের পাগল, আপনি একটু চিন্তা করেন। লতিফ সিদ্দিকী স্পষ্ট মাইকের সামনে বলতেছে আমার কোনো গুনাহই নেই। কিরকম মাসুম! এভাবে বলতেছে যত হুজুর আমিন আমিন বলেন, আমি কোন হুজুরের সাথে আমিন বলতে পারি না, কারণ আমার কোনো গুনাহই নেই। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এরকম বুজুর্গ বাংলাদেশে আছে। আমাদের দেশে বুজুর্গ মানুষের কোনো শেষ নেই। কেউ মাশাআল্লাহ 70-80 রাকাত তাহাজ্জুদি পড়ে। তো গুনার উপলব্ধি আমাদের মধ্যে আসবে কেমনে চিন্তা করেন। 70-80 রাকাত তাহাজ্জুদ পড়লে গুনার উপলব্ধি আপনি কোন সময় আসবে, সময় পাবে কোথায়? 70-80 রাকাত তাহাজ্জুদ। আর সেদিন লতিফ সিদ্দিকী সাহেব তিনি বলতেছে যে আমি তো আমিন আমিন বলতেই পারি না, কারণ আমার কোনো গুনাহ নাই। আমি আল্লাহর কাছে কোনো কিছু দিয়ে যে ক্ষমা চাবো এটা আমি দেখি না। নাউজুবিল্লাহ। কত বড় আহাম্মক, কত বড় নির্বোধ হলে সে মনে করে তার কোনো গুনাহই নেই। সে যে ফ্রান্স কাট দাড়ি রাখছে, এটা প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কথা কয় না? ফ্রান্স কাট দাড়ি যারা রাখে প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে। কি গুনাহ? সগীরা না, কি গুনাহ? কবিরা গুনার জন্য মাস্ট বি তওবা করা লাগবে, না এলে গুনাহ থেকে মাফ নেই। আপনি আমিন কইতে মনে চায় না আপনার? কইতেছে আমি আমিন বলবো কেমনে হুজুরদের সাথে? সে ফ্রান্স কাট সুন্দর করে ইদ্দুর রাখছে। এবার চিন্তা করেন, উনি গুনাহই খুঁজে পায় না,
দৃশ্যমান গুনাহ তার চোখের সামনে, তার দেহের ভিতরে প্রতিনিয়ত চলমান চলতেছে, সে গুনাহ খুঁজে পাচ্ছে। এরকম গুনাহ যদি আপনি খোঁজা শুরু করেন, যেই লোক নিজেকে বেগুনাহগার মনে করে সে সবচেয়ে বড় মূর্খতার গুনাহের মধ্যে ডুবে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল যদি আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনা রাবি'a কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি। রাসূল কি বলছে দোয়ার ভিতরে? বলছে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আল্লাহ আমার চুলের গুচ্ছটা আপনার হাতের মুঠোর ভিতরে। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রসুল, আল্লাহ কত আদর করে রসুলকে ডাকে, আল্লাহ কত মায়া করে রসুলকে ডাকে, আর রসুল নিজের কি ছোট করে আল্লাহর সামনে উপস্থাপন করতেছে, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আমার জন্য যা সিদ্ধান্ত লিখে রেখেছেন চূড়ান্ত হয়ে যাবে। আপনার সিদ্ধান্ত ইনসাফপূর্ণ, আদালতপূর্ণ। যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ধরে ডাকতেছি, যত নাম আপনি কিতাবের মধ্যে দিয়েছেন নামগুলো ধরে ডাকছি, যত নাম আপনি গোপন করে রেখেছেন নাম ধরে ডাকছি, যত নাম কাউকে শিখিয়েছেন নামগুলো ধরে ডাকতেছি। আনতা জাআলাল কুরআনা রাবি'a কলবি, এতগুলো স্বীকারোক্তি দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে বলেন, আয় আল্লাহ আনতা জাআলাল কুরআনা রাবি'a কলবি, আয় আল্লাহ এই কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, নূর সাদরি বক্ষের আলো কোরআনকে বানায় দেন, ওয়া জালা'a হুজনি আমার পেরেশানি দূর করেন, ওয়া যাহাবা হাম্মি আমাকে দুশ্চিন্তা মুক্ত বানায় দেন। সুবহানাল্লাহ। কিরকম দোয়া আপনি চিন্তা করেন। রাসূল বলতেছেন এই দোয়াটা কেউ যদি শুনে সে যেন মুখস্থ করে নেয়। তবে কয়জন মুখস্থ করবেন আমি জানি না। আমি যেদিন এই হাদিস পড়ছি ওই দিনই আমি মুখস্থ করার চেষ্টা করছি। মাদ্রাসার যারা তালিবুল ইলম আছেন এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে। সুবহানাল্লাহ। এর চেয়ে বেশি কথা আর দরকার আছে বলেন? এর চেয়ে বেশি কথার আর দরকার নেই। রাসূল বলতেছে এই দোয়াটা যেন মুখস্থ করে, এই দোয়াটা পড়ে চাইলে আল্লাহ মনের আশা পুরা করে। সুবহানাল্লাহ। অনেকে আবার চাওয়ার পরে অস্থির হয়ে যাবে যে হুজুর কই মনের আশা তো পুরা হইল না। মনের আশাটা পুরা হয় তিন ভাবে। কয় ভাবে? এক নাম্বারটা হচ্ছে মুফাজাআতান, তাৎক্ষণাৎ পয়লা দোয়া করছেন, বাসায় যাওয়ার আগে দেখেন দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ।
এরকম দোয়া আমাদের জীবনে আছে না নাই? এরকম অনেক দোয়া আমাদের জীবনে আছে। দেখবেন বাসায় যাওয়ার আগে দেখবেন কবুল হয়ে গেছে, যেটা চাইছিলেন পেয়ে গেছেন। আরেকটা দোয়া হচ্ছে তৎক্ষণাৎ কবুল হয়নি, তাখিয়ারান, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 50 বছর পরে দোয়া কবুল হয়েছে। এখানে যারা বসছেন অনেকেরই মনে স্বপ্ন আছে, আল্লাহর ঘরটা যদি একবার দেখতে পেতাম। এই যে দোয়া করতেছেন, করতে 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 হঠাৎ দেখবেন একদিন আল্লাহ ঠিকই ডাক দিচ্ছে। ছাত্র জীবন থেকে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আপনার ঘরটা দেখাইতেন। আল্লাহ মনে বড় চায়। এই মসজিদে এসে ঢুকলাম 2014 সনে সেপ্টেম্বর মাসে, এই মসজিদে এসে ঢুকলাম। হঠাৎ একদিন অলওয়েজ রেলগেট আমি দাঁড়িয়ে আছি, কোনো একটা মাধ্যমে একজন লোক আমাকে চিনল এবং বলল যে রমজান মাসে 10 দিন আপনি আমাদের এখানে একটু তাফসির করবেন। তো বললাম আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালোই হয়। গিয়ে তাফসির করলাম। করার পর লোকটা আমার জিজ্ঞাসা করতেছে, হুজুর হাদিয়া কি নেবেন? আমি বলছি না, হাদিয়ার ওইরকম জরুরত নেই। এই যে কয়েকটা দিন কোরআন নিয়েছিলাম, আপনাদেরকে কথা বলছি, এটাই ভালো লাগছে আমার কাছে। বলতেছে হুজুর আপনি কি হজ করছেন? আমি বললাম না, আমি তো হজ করিনি। রমজান মাস, চিন্তা করেন, আপনি হজ করছেন? না, হজ করিনি। তো হুজুর আমি আপনাকে কিছু টাকা দিতে চাই, যেই টাকাগুলা হয় যদি আপনি খরচ করতে চান খরচ করেন, মালিক আপনি। আর যদি হজে যেতে চান আমি ব্যবস্থা করে দিব, আপনি যাবেন কিনা। আমি চিন্তা করলাম কি বলে, রমজান মাস, সময় তো একেবারে ঘনিয়ে আসছে, এই সময়ে হজের ব্যবস্থা হবে কেমনে? বলছে হুজুর সব ব্যবস্থা আমি করব। ঠিকই উনি ব্যবস্থা করলেন, টাকাটাও দিলেন, ওই মারফতে ওই বছরই আল্লাহ তাআলা হজ করার সুযোগ করে দিলেন। সুবহানাল্লাহ। আমি যখন আল্লাহর ঘরটা দেখলাম, আমি এত বছরের দোয়ার সঙ্গে মিলায় দেখলাম যে আল্লাহ, এই সেই ঘর যে ঘরে আসার জন্য অনেক দোয়া করছে, কিন্তু কিরকম একটা তেলেসমাতি কাণ্ড ঘটায় আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই আল্লাহর ঘরের সামনে নিয়ে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু এতগুলা টাকা আমার হাতে ছিল না, 2,20,000 টাকা লাগছে সেই যুগে। তো ওই 2,20,000 টাকা সেই যুগে আমার হাতে সেই সময় ছিল না। আল্লাহ তাআলা এই টাকাটা দিলেন। এই জন্য দোয়াটা প্রথম কবুল হয়ে যায় তৎক্ষণাৎ, আরেকটা কবুল হয় তৎক্ষণাৎ কবুল হয় না, একটু পরে কবুল হয়। 2 বছর 4 বছর 10 বছর 20 বছর 50 বছর পরে গিয়ে দোয়া কবুল হচ্ছে। আরেকটা দোয়া আল্লাহ কবুল করেন, বুশরা মিন ইনদিল্লাহি আযজা ওয়া জাল্লা মা নিআমিহি। আল্লাহ পাক সেদিন জান্নাতের ভিতরে গোলামকে শুভ সংবাদ দিবেন, নিয়ামতের প্রাসাদ দেখাবেন। গোলাম বলবে আল্লাহ, এত বড় নিয়ামত তুমি আমাকে কেন দিলাম? আল্লাহ পাক জবাব দিবে, গোলাম ওই যে দুনিয়ার জীবনে বারবার দোয়া করেছিলি, দোয়াটা আমি ঠিকই কবুল করেছি। আমার জান্নাতের নিয়ামতের জন্য দুনিয়ার জীবনে তোকে দেই নাই। জোরে কোন আল্লাহু আকবার। সেদিন জান্নাতীরা বলবে আল্লাহ, দুনিয়ায় যদি একটা দোয়া কবুল না হতো, আল্লাহ আমি তো বড় সার্থক হতাম, আমি তো বড় সার্থক হয়ে যেতাম, বড় সৌভাগ্যবান হতাম যদি দুনিয়ায় একটা দোয়া কবুল না হতো। এই জন্য দোয়া যা করবেন সব দোয়া কবুল, হালাল দোয়া যতগুলা করবেন সব কবুল হয়ে যাচ্ছে, এটা মনে করেই দোয়া করবেন। দোয়া করলেই যিনি খুশি হন তিনি কে? আল্লাহ। হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, হর হমেশা ও দেনে কো তৈয়ার হো, और जो ना मांगे उससे ओ बेजार हो।
দুনিয়ার সব মালিকেরা একবার, দুইবার, তিনবার দিবে, চতুর্থবার মুখ ফিরে নিবে। আর আমার আল্লাহ এমন এক মালিক, একবার, দুইবার, তিনবার না, হাজার, লক্ষ, কোটি বার না, যতবার চাবেন যিনি খুশি হবেন তিনি কে? এই জন্য দোয়াটা একটা ইবাদত। যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত দোয়া করবেন আল্লাহ খুশি হবে। দোয়া কবুলের জন্য একটা অনন্য শর্ত হচ্ছে শুরুতে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শুরু করবেন। এই যেরকম আমরা যখন আরবিতে যখন মুনাজাত ধরি, শুরুতে একটু আরবি বলি। কি বলি? এই যে আরবিটা বলি, আরবির ভিতরে আল্লাহর প্রশংসা করি। আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ আপনি আমার রব। প্রশংসাটা কার? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আনতাস সালাম, আপনি নিরাপদ। নিরাপত্তা আল্লাহ আপনি আমাকে দিয়ে থাকেন। প্রশংসা করলাম কার? এই জন্য দোয়া করার ক্ষেত্রে প্রথমে কোনো একটা প্রশংসা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা করে এরপরে মনের মতো চাবেন, শেষ করবেন দুরূদ শরীফে। এটা আজকে বের করছি বোঝানোর জন্য যে হাতের মধ্যে এইভাবে তসবিহ দিয়া তারপরে ওয়াজ করবেন। তা আপনি ওয়াজ করবেন কতক্ষণ আর জিকির করবেন কতক্ষণ? মানুষের সামনে ওয়াজ করতেছেন এখন, এটা বোঝানোর জন্য হাতের মধ্যে এটা নিছি। আমি কোনোদিন এই তসবিহ আপনাদেরকে দেখাইনি। এই তাসবিহ, এটার নাম তসবিহ না, এটার নাম কি? দেখছেন, এটা আমি হুজুরের ভিতরেও এই রোগ ঢুকে গেছে। এটার নাম তসবিহ না, তাসবিহ। বলেন কি নাম? এই তাসবিহটা কাউকে দেখানোর জন্য না। আস্তে পকেটের মধ্যে হাতটা চলে যাবে, পকেটের মধ্যে হাত চলে গেছে, বাস এরকম সুন্দর আস্তে আস্তে একটা হিসাব রাখলেন, পড়লেন। আর যদি হিসাব নাও রাখেন, শুধু পড়ে যান, হিসাব রাখবে কে? আল্লাহ নিজে হিসাব রাখতেছে। এই যে ফেরেশতা সব রেডি করা আছে। যদি আপনি ইস্তিগফার পড়েন, ইস্তিগফারের এক নাম্বার ফায়দা হচ্ছে তাআতুল্লাহি আযজা ওয়া জাল্লা। যে লোকটা ইস্তিগফার পড়ে সে আল্লাহর আনুগত্যের ভিতরে থাকে। জোরে করে আল্লাহু আকবার। মুখ দিয়ে বাজে কথা বললেন না, আপনি ইস্তিগফার পড়লেন, আনুগত্যের ভিতরে আছেন, ইবাদতের ভিতরে আছেন। দুই নাম্বার ইস্তিগফারের বড় ফজিলত হচ্ছে সাবাবুন লিমাগফিরাতিয যুনুব। যে গুনাহগুলো আমার হয়ে গেছে, এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে ইস্তিগফারের মাধ্যমে। জোরে করে আল্লাহু আকবার। ইস্তিগফারের তিন নাম্বার ফায়দা হচ্ছে নুজুলুল আমতার। আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃষ্টির প্রয়োজন হবে, খরা লেগে যাবে, আল্লাহ তাআলা তখন বৃষ্টি নাজিল করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। চার নাম্বার ইস্তিগফারের ফায়দা হচ্ছে আল ইমদাদ বিল আমওয়ালি ওয়াল বানিন। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফারের মধ্য দিয়ে সম্পদ বাড়ায়া দিবে, সন্তান সন্ততির নিয়ামত দান করে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার এটা? চার নাম্বার। এটা আসলে সময় নিয়ে আরেকটা জমায় এটা মুখস্থ করাবো ইনশাআল্লাহ, সবাই মিলে আমরা মুখস্থ করব। 5 নম্বরে ইনশাআল্লাহ, সবাই কোন ইনশাআল্লাহ। একজন ইনশাআল্লাহ বলে আমারে মনে করাই দিছে যে হুজুর আগামী জুমা পর্যন্ত যে বাঁচবেন গ্যারান্টি আছে? নাই। এটি মহাসত্য। আল্লাহু আকবার। হায়াত কতক্ষণ আছে কেউ জানি না, তারপরও আমাদের অহংকার শেষ হয়। এই জন্য কথায় কথায় ইনশাআল্লাহর চর্চাটা বেশি বেশি আনবেন, আল্লাহ খুশি থাকবে। আল্লাহ পাক বেশি খুশি হবেন যে আমার গোলাম ইনশাআল্লাহ ছাড়া কথা বলে না। নবীজির উপরে আল্লাহ ওহী বন্ধ রাখলেন, আপনি কি সাধারণ বিষয় মনে করেন? এই জন্য এটা আমলের চর্চায় রাখা। ইনশাআল্লাহ বেশি বেশি বলার চেষ্টা করেন। এরপরে আসেন, যখনই আমি বেশি বেশি ইস্তিগফার পড়ব, দুখুলুল জান্নাহ, একটা না দুখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ইস্তিগফার যারা পড়বে জান্নাতের দরজা সমূহ খুলে দিয়ে
নিজ দিয়ে নহর প্রবাহিত করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বেশি বেশি একটু জবানটাকে গালিগালাজ অহেতুক কথা বাদ দিয়ে আস্তাগফিরুল্লাহ 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 বেশি বেশি পড়া। 6 নম্বরে ইস্তিগফারের অনন্য উপকার হচ্ছে জিয়াদাতুল কুওয়া বিকুল্লি মাআনিহা। যখনই আপনি ইস্তিগফার পড়বেন ঈমানী শক্তি বৃদ্ধি পাবে। যতবার পড়বেন ততবার ঈমানী শক্তি আর তাকাত বেড়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। যত রকমের ঈমানী শক্তি আছে বিকুল্লি মাআনিহা, যত রকমের শক্তি আছে ঈমানী শক্তি, এটাকে মজবুত করার জন্য ইস্তিগফার অধিক পরিমাণে পড়েন, ঈমানী শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। এরপর 7 নম্বরে আল মাতাউল হাসান। যখনই আপনি ইস্তিগফার বেশি বেশি পড়বেন, দারিদ্রতার ভিতরে থাকলেও আল্লাহ পাক এই দারিদ্রতাকে উপভোগের পাত্র বানিয়ে আপনার কষ্টগুলো আল্লাহ তাআলা লাঘব করে দিবে। এমন জায়গা থেকে রিজিক দিবে আপনি চিন্তাও করতে পারেন না। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বরে দাফউল বালা। ইস্তিগফার যদি আপনি বেশি বেশি পড়েন আল্লাহ পাক বালা মুসিবত আপনার থেকে উঠায় নেবে। সুবহানাল্লাহ। 9 নম্বরে ইস্তিগফারের সবচেয়ে অনন্য আরেক ফায়দা হচ্ছে আহওয়াজু মা ইয়াকুনুল ইবাদ ইলাল ইস্তিগফার। যখনই আপনি ইস্তিগফার বেশি বেশি পড়বেন লিআন্নাহুম ইয়াখতানুনা বিল-লাইলি ওয়ান-নাহার ফাইযা ইস্তাগফিরুল্লাহ গফারাল্লাহু লাহুম। যখনই আপনি বেশি বেশি ইস্তিগফার পড়বেন আপনার কাছে মনে হবে আল্লাহ আপনাকে আপন করে নিচ্ছেন, যিনি গুনাহ মাফ করে দিচ্ছেন তিনি কে? যেন যখন ইস্তিগফার পড়বেন রাতে আর দিনে আপনি উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আপনাকে আদর করে কাছে টেনে নিচ্ছেন, মাফ করে দিচ্ছেন। যত বেশি ইস্তিগফার পড়বেন তত বেশি আল্লাহর সাথে এই সম্পর্ক আপনার মজবুত হবে। আপনি অনুধাবন করার শক্তি পাবেন আল্লাহ আমাকে মাফ করতেছে। সুবহানাল্লাহ বিহামদি। 10 নম্বরে সাবাবুন লিনুজুলির রাহমা। আল্লাহর রহমত অবতীর্ণ হওয়ার অনন্য কারণ হচ্ছে ইস্তিগফার বেশি বেশি পড়া। এই ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অভ্যাস করে নিলে দেখবেন রিকশায় বসে আছেন অটোমেটিক জবানের মধ্যে চলতেছে, আপনি হাঁটতেছেন অটোমেটিক জবানের মধ্যে চলতেছে, আপনার খেয়ালের ভিতরে ইস্তিগফার এমন ভাবে বসে যাবে দেখবেন সব সময় পড়তে মনে যাচ্ছে। তখন আপনি গুনার সময় পাবেন, তসবিহ দেখাবেন কতক্ষণ, গুনার সময় পাবেন, দেখবেন আপনার পড়তে মন চাচ্ছে, পড়তে মন চাচ্ছে। এবং শুধু এই ইস্তিগফারের কারণে আল্লাহ পাক আপনাকে বুজুর্গ আল্লাহর ওলিদের কাতারে আল্লাহ শামিল করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আজকের কথাগুলোর উপরে আমার নিজেকে এবং আপনাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, পড়ি আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।